হ্যালো হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সবাই কি করেন? হয়তোবা মোবাইলে ঘুরতে ঘুরতে অনেকেই আমার ভিডিও পেয়ে যাবেন। তো আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে আমি মধ্যবিত্ত থেকে বা গরিব থেকে ধনী হবার কিছু নিয়ম, বা গরিব থেকে ধনী হতে অনেকেই চাই। আমরা আমরা সবাই চাই যে আমাদের অনেক টাকা হোক, অনেক কিছু হোক, গাড়ি হোক, আমাদের সবারই কিছু আশা থাকে। কিন্তু সেগুলো আমরা কিন্তু কোনো মতেই পূরণ করতে পারি না। কেন আমরা এগুলো পূরণ করতে পারি না? সেগুলো কি আমাদের বাবা মা পূরণ করে দেবে, না আমরা নিজেরা করে নেব? আমাদের জীবনে অনেক সমস্যা রয়েছে যেগুলোর কারণে আমরা অতি দ্রুত ধনী হতে পারি না, কিন্তু আমরা সবাই চেষ্টা করি। কিন্তু শুধু ঘুমিয়ে ঘুমিয়ে চেষ্টা করলে হবে? ঘুমিয়ে ঘুমিয়ে কি টাকা ইনকাম করা যায়? হ্যাঁ বন্ধুরা, অনেকে কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করে। সেগুলো অনেক কারণ রয়েছে, কিন্তু সবারই কপাল এক হয় না। অনেকে কঠোর পরিশ্রম করেও কিন্তু টাকা পয়সা বা ধনী হতে পারছে না। টাকা ইনকাম করছে কিন্তু ধনী হতে পারছে না। তো আপনার যদি আপনার টাকা সঠিকভাবে ইনকাম না করতে না পারেন, তাহলে এবং সঠিকভাবে যদি সঞ্চয় করতে না পারেন, তো আপনি কীভাবে ধনী হতে পারেন? আপনি যদি ধনী হতে চান তবে অবশ্যই আপনাকে সঞ্চয় বাড়াতে হবে। সঞ্চয় আপনি কীভাবে বাড়াবেন সেটি আপনাকে জানতে হবে। তার আগে জানতে হবে আপনি টাকা কীভাবে ইনকাম করবেন। আমরা কিন্তু অনেকে লেখাপড়া করি এবং কোনো আয় করি না। আমরা কিন্তু বাবার টাকায় চলাফেরা করি। কিন্তু একটু ভেবে দেখেছেন, আপনি যদি আজ 10 বছর পড়াশোনা করেছেন, আপনার পিছনে কত টাকা খরচ করেছেন আপনার বাবা? হ্যাঁ বন্ধুরা, একটু ক্যালকুলেটরে বসুন। আপনার খাওয়া দাওয়া থেকে শুরু করে পোশাক আশাক, আপনার অসুখ বিসুখ চিকিৎসার পিছনে অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে। আর এই 10 বছর যদি আপনি পড়াশোনার পাশাপাশি টাকা ইনকাম করতেন, তাহলে কত টাকা ইনকাম করতে পারতেন এবং আপনার সঞ্চয় কত দাঁড়াতো সেটা একটু ভাবুন। এই জন্য কারিগরি শিক্ষাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, এবং আমি বলবো আপনার লেখাপড়ার পাশাপাশি টাকা ইনকামের পথ খুঁজে বের করুন। এবং টাকা ইনকাম করার জন্য আপনার টাকা রিলেটেড যে ব্যবসা বাণিজ্য রয়েছে এবং যেখানে গেলে টাকা ইনকাম হবে, সেই কাজগুলোকে আপনাকে অবশ্যই আয়ত্ত করতে হবে। পুঁথিগত বিদ্যাতে কোনো কিছু আয় করা সম্ভব নয়। আপনাকে প্র্যাকটিক্যালি কোনো কিছুতে অবশ্যই যোগদান করতে হবে এবং কিছু টাকা পয়সা আপনাকে সেভিংস করে এবং আয় করা শিখতে হবে। এবং আপনাকে দিনে দিনে একটু একটু করে সঞ্চয় করতে হবে। এই সঞ্চয় থেকে এবং টাকা বিনিয়োগ করা শিখতে হবে। শুধু আপনি সঞ্চয় করছেন কিন্তু টাকা বিনিয়োগ করতেছেন না, তাহলে কিন্তু আপনি ধনী হতে পারবেন না। আপনাকে অতি অল্প বয়স থেকে সঞ্চয় করা শিখতে হবে এবং আপনার টাকাকে সঠিক জায়গায় বিনিয়োগ করা জানতে হবে, যেখানে আপনার মূলধন ঠিক থাকবে এবং আপনার সেখান থেকে কিছু আয় থাকবে। আপনি একটু ভাববেন যে আপনার আশেপাশে এবং আপনার যারা আশেপাশে আছেন, যারা ভালোভাবে চলাফেরা করছেন, যারা ব্যবসা বাণিজ্য করেন, তাদের লাইফ স্টাইল কিন্তু অনেক ভালো। তাদের পোশাক আশাক, চলাফেরা, খাওয়া দাওয়া, তাদের সন্তানরা কিন্তু অনেক ভালো জায়গায় লেখাপড়া করেন। তাদের পিছনে রয়েছে তাদের বাবার একটি ভালো আয়। আপনি যখন বিয়ে করবেন তখন কিন্তু আপনার সন্তান হবে এবং আপনার সন্তানও চাইবে যে আপনার বাবা একজন ধনী ব্যক্তি হন। তো যারা আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অবশ্যই দেখবো। ছোটো ভাই দেখেন, বড়রা যারা দেখেন, যারা বসে আছেন, আমি বলবো এখনই আপনারা বসে না থেকে আপনার আশেপাশে যা আছে, মুরগি খামার থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য ছোটোখাটো, আপনি অল্প টাকায় 2000 হোক, 100 টাকা হোক, 500 টাকা মূলধন নিয়ে ব্যবসা করুন। প্রয়োজনে আপনি বাদাম বেচুন, কলা বেচুন, অল্প টাকায়। বসে থেকে কোনো লাভ নেই। এবং সেখান থেকে আপনি ব্যবসা করুন, লাভের থেকে কিছু পরিমাণ টাকা আপনি সঞ্চয় করুন এবং তারপরে খরচ করুন। আর আপনার জীবন থেকে বাজে অভ্যাস এবং বাজে যেগুলো আপনি করে থাকেন, সিগারেট খাওয়া, পান খাওয়া এবং আপনার ফ্যাশনেবল অনেক কিছু আপনি করে থাকেন, আপনার সেগুলোকে আপনাকে অবশ্যই ভুলে যেতে হবে। আপনি যদি আপনার মনে একটি কথা রাখতে হবে, যাই প্রতি মাসে সঞ্চয় করব। সঞ্চয় করার পর সে যদি আপনার 5,000 10,000 টাকা জমা হয়ে যায় বা 50,000 টাকা জমা হয়ে যায়, এবং সেটাকে আপনাকে আবার বিনিয়োগ করতে হবে এবং আপনার ব্যবসা বাড়াতে হবে। তাহলে আপনি দেখবেন 10 বছরে কিন্তু আপনার অনেক টাকা হয়ে গিয়েছে। হ্যাঁ প্রিয় বোনেরা বা ভাই বন্ধুরা যারা আছেন, যারা আমার বোনেরা আছেন, তারা অনেকে ঘরে বসে থাকেন, কি করবেন কিছু বুঝতে পারেন না। অনেকে বিবাহিত, অবিবাহিত বা তালাকপ্রাপ্ত আছেন। আমি সবাইকে বলবো যে আপনারা অর্থনৈতিক বিষয়টি একটু ভাবুন এবং আপনার ঘরে বসে ইনকাম করা যায় এমন কিছুর মধ্যে যোগ দিন। এতে আপনার
নিজেরও ভালো লাগবে, সময় চলে যাবে এবং আপনি কিন্তু আস্তে আস্তে কিছু টাকা সঞ্চয় করতে পারবেন এবং আপনার জীবন থেকে অনেক সমস্যার সমাধান হবে। জীবনে সব কিছুই টাকার সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং টাকার সাথে সাথে আমি বলবো আপনারা আপনাদের ধর্ম, যার যে ধর্ম আছে সেটি পালন করুন। আমি মুসলমান ধর্ম থেকে বলছি, আপনারা যারা মুসলমান আছেন তারা অবশ্যই নামাজ কায়েম করুন। নামাজ আপনাদের ধনী করতে সাহায্য করে। আল্লাহর রহমত যদি হয় তাহলে কিন্তু যে কেউ প্রতি মুহূর্তেই বড়লোক হয়ে যেতে পারে। আল্লাহর কাছে সাহায্য চান এবং ৫ ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার রহমত হাসিল করুন। আল্লাহ তাআলার রহমত হাসিল করলে আপনার রিজিক বৃদ্ধি পাবে এবং আল্লাহ তাআলার কাছে আপনি চান, আল্লাহ আপনাকে দেবেন। আল্লাহ তো বলছেন যে তোমরা আমার কাছে চাও তোমাদের কি লাগবে, আল্লাহর কাছে ক্ষমা চান। তাই আমি সবাইকে কালেমার দাওয়াত দিয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমরা সবাইকে ধনী হতে চাই, আমাদের অনেক আশা থাকে কিন্তু সেগুলো পূরণ করতে পারি না। আমি বলবো যারা লেখাপড়া করছেন তারাও পড়াশোনার পাশাপাশি আপনারা অর্থনৈতিক বিষয়গুলোকে নজর দেন এবং আপনার আশেপাশে যেখানে কলকারখানা আছে বা খামার রয়েছে সেখানে কাজ করুন বা দোকানে কাজ করুন। কাজ করতে লজ্জাবোধ করবেন না এবং টাকা ইনকাম করতে শিখুন। বর্তমান জীবনযাপন অনেক ব্যয়বহুল, তো আমরা লেখাপড়ার পাশাপাশি টাকা ইনকাম করার জন্য চেষ্টা করব, তাহলেই আমরা ধনী হতে পারবো। ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।